হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো ইউটিউবে যখন আমরা কোনো ক্লাস করতে আসি, আমাদের নেট এমবি শেষ করে আমরা যখন ক্লাস করতে আসি একটা টেন্ডেন্সি নিয়ে আসি যেন আমরা ওখান থেকে কিছু শিখতে পারি। তো আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা কি শিখবো, আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভ কী হতে চাইছে, স্পোকেন ইংলিশে সেটা কতটা ইম্পর্টেন্ট, সেটার ইম্পর্টেন্ট কতটা সেটা বুঝতে গেলে আমাকে কি জানতে হবে। আমি আগে আমাদের আজকে সারাদিনে আমরা কি করব, আমি একটা কাজ করতে পারবো, তার মানে কি আমি যে কাজটা করতে পারবো সে কাজটা আমার করার ক্ষমতা আছে, আমি অ্যাভেল করতে পারি। অ্যাভেল মানে কি আমার সামর্থ্য আছে। তাহলে যখন আমি একটা কোনো কাজ করতে পারবো এই ধরনের যখন কথা বলছি, তখন আমি সেন্টেন্সের দিকে দেখি যে আমি এই কাজটা করতে পারবো। আমি ভালো করে সেন্টেন্সের দিকে নজর দাও। সেন্টেন্সের দিকে যখন আমরা নজর দিচ্ছি তখন আমি কি বলছি, আমি এই কাজটা করতে পারবো। সো এই যে আই উইল বি, কেন এখানে কোন টেন্সের কথা হচ্ছে, আগে টেন্সটা বুঝো। টেন্স কি? টেন্স নাথিং বাট আ টাইম, ইট ইজ টাইম অফ অ্যাকশন। মানে আমাদের কোন সময়ে কাজটা করছি এইটা যখন আমরা বোঝাতে চাইছি তখন আমরা এই জিনিসগুলোর উপর জোর দিচ্ছি। আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। তাহলে সেমভাবে আই উইল বি কেন ব্যবহার হলো এখানে? যখনই আমরা কোনো জিনিস বানাচ্ছি বা যখন আমরা কোনো জিনিস তৈরি করতে যাচ্ছি তখন আমাকে তিনটে জিনিসের উপর নজর দিতে হয়। তিনটে জিনিসের উপর কিসে কিসে আমার নজর দিতে হয়? তাহলে নজর দিতে হয় ফার্স্টে আমার সেন্টেন্সের সাবজেক্ট কী আছে, সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে আমি কোন সময় কথা বলছি তার জন্য আমার কি দরকার, হেল্পিং ভার্ব। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, তার সঙ্গে আমার দরকার হয় কি, মেইন ভার্ব। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব। উইদাউট মেইন ভার্ব কখনো সেন্টেন্স তৈরি হয় না। সাবজেক্ট যেমন দরকার হয়, হেল্পিং ভার্ব যেমন দরকার হয়, তেমনই ইম্পর্টেন্ট হলো মেইন ভার্ব। তো সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, এই তিনটে জিনিসই লাগবে। তো এবার এখানে অবজেক্ট যদি থাকে, অবজেক্ট তো আমার মেন জিনিসটা আমি করতে পারবো। এই যে সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি আমি করতে পারবো, তাহলে এখানে সাবজেক্টকে আমি, এই আমি হলো সাবজেক্ট। তাহলে আমির জন্য ফার্স্ট আমি কি বসালাম, আই। তো আই, আমি। তো এখানে আমি যখন বলছি আমি কাজটা করতে পারবো মানে কি, কোন সময়ের কথা হচ্ছে, আমি কাজটা এখনো করিনি, আমি কাজটা করতে পারবো, আমার সামর্থ্য আছে, আমি করতে পারবো। তাহলে আমি পারবো যখন আমরা ফিউচারের যখন কথা বলছি, যখন আমরা কোনো ফিউচার সেন্সকে কাজে লাগাচ্ছি তখন কোন সিচুয়েশন বোঝাবো? ফিউচারে যখন আমরা কথা বলবো আগে আমাদের ব্যবহার হতো শ্যাল বা উইল, এখন শ্যালের ব্যবহার একদমই হয় না, ধরতে গেলে ব্যবহার নেই। এখন আমরা সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি উইল। তাহলে এখানে করতে পারবো, বলতে পারবো, একটা হওয়া অর্থ ব্যবহার হচ্ছে। করতে, বলতে, খেতে, হওয়া অর্থ একটা যখন ব্যবহার হচ্ছে, বলতে, এবার এই জিনিসটার জন্য উইল বি ব্যবহার হলো। করতে পারবো, আই উইল বি এবেল টু, আমি করতে পারবো কি, আমি পারবো করতে, আই উইল বি এবেল টু কি করতে, আই উইল বি এবেল টু ডু, আই উইল বি এবেল টু ডু। তো সেইভাবে যদি আমি পরেরটা দেখি, সেমভাবে যদি আমরা এর পরেরটা আমরা যদি ফোকাস করি, তো আমি আসতে পারবো, সেন্টেন্সটা যদি আরেকটুখানি ক্লিয়ার করে দেখি, আমি আসতে পারবো। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা যদি দেখি, আমরা যেমনভাবে প্রত্যেকটা একটা যদি বুঝে নিই, আমরা পরবর্তীগুলো নিজেরাই করতে পারবো। তো সেম আমি এটাকে দেখছি, আমি আসতে পারবো, এখানেও দেখো আমি আসতে পারবো। তাহলে সেম প্রথমে আমার সাবজেক্ট কি, আমি, আমি যেহেতু সাবজেক্ট আই, তো আমি পারবো, আই উইল বি, আই উইল বি কী করতে, আই উইল বি এবেল টু, আমি আসতে পারবো, আই উইল বি এবেল টু কাম। এই টু কামটা কি, টু কাম, টু ডু, টু, এই যে করতে, বলতে, খেতে, এগুলোকে আমরা বলি হলো ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি, যে কথাগুলোর লাস্টে আমাদের তে ব্যবহার করতে হয়। তো করতে, বলতে, খেতে, যেতে, যা কিছু বলছি না কেন একটা নির্দিষ্ট টাইম ফ্যাক্টরকে কাজে লাগাচ্ছি, একটা নির্দিষ্টভাবে বলতে সাহায্য করছে, যে করতে, বলতে, খেতে, এগুলোকে আমরা কীভাবে বলতে হয়, সেই যে জিনিসগুলো আমরা বুঝতে পারছি সেইগুলোকেই আমরা বলি ইনফিনিটিভ। এই যে তে কথাগুলো রয়েছে সেজন্য টু ডু, আসতে, টু কাম। তাহলে এই যে টু ডু, টু কাম, এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করছি এর জন্য। এবার যেতে, এবার পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, আমি যেতে পারবো, আই উইল বি এবেল টু গো। তাহলে এই যে যেতে, তাহলে টু গো, আসতে, টু কাম, তাহলে আমি করতে, টু ডু, প্রত্যেকটা জিনিসে দেখো ইনফিনিটিভ রয়েছে। আর প্রত্যেকটাই যেহেতু আমি ফিউচারকে কাজে লাগাচ্ছি, পারবো, আই উইল বি এবেল, আই উইল বি এবেল, আই উইল বি এবেল টু গো, আই উইল বি এবেল টু কাম। এবার এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো দেখলাম ওটা আমরা পজিটিভ সেন্টেন্স দেখলাম। সো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, এই হলো আমাদের নর্মাল ফান্ডা। এরপর আমাদের নেক্সট যেটা দেখব, আমি আসতে পারবো না। এবার সবসময় তো আমরা পজিটিভও বলবো না, কোনো কোনো সময় আমাকে নেগেটিভও ব্যবহার করতে হবে। তো নেগেটিভ যখন আমি বলবো, নেগেটিভের জন্য আমাকে ফার্স্টে কী বুঝতে হবে, পারবো না। যখন আমরা কোনো কিছু না বা নেই, এই সমস্ত নেগেটিভ ওয়ার্ডই হলো এইগুলো, না, নেই,
তো এই সমস্ত সেন্টেন্স আমরা যখন ব্যবহার করব তখন সেক্ষেত্রে আমি ব্যবহার করব কি পারবো না। তাহলে এই যে ওনটা হলো কন্ট্রাক্টেড ফর্ম। তাহলে আমি এতক্ষণ পজিটিভে যখন করছিলাম ততক্ষণ আমরা উইল ব্যবহার করছিলাম, কিন্তু এখন আমরা যেহেতু আমরা নেগেটিভে ব্যবহার করছি সেই জন্য ওন্ট ব্যবহার করছি। আমি আসতে পারবো না, আই ওন্ট বি এবল টু কাম। এখানেও আসতে এখানে ইনফিনিটিভ কিন্তু লাস্টে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হচ্ছে কোন জায়গাটায়, শুধু এখানে কন্ট্রাক্টেড ফর্ম। উইল নটকে আমরা কন্ট্রাক্টেড করে কি বলি, ওন্ট। উইল নটকে কন্ট্রাক্টেড করে কি বলবো, ওন্ট। তো সেরকম যদি আরও কটা আমরা এক্সাম্পল দেখি, আমি আসতে পারবো না, আই উইল নট এবল টু গো, আমি আসতে পারবো না। তো জিনিসগুলো একবার যদি জিনিসগুলো একটুখানি কনসেপ্টটা বুঝে যাও তো বাকি জিনিসগুলো দেখবে অটোমেটিক্যালি নিজেরা তৈরি করতে পারবে। আমি কাজটা করতে পারবো, আই উইল বি এবল টু, এতক্ষণ আমরা নেগেটিভে বলছিলাম, আবার আমরা পজিটিভে চলে এলাম। আমি কাজটা করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করতে পারবো না, আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটা করতে পারবে, এইখানে আরেকটা ফান্ডা, তুমি কি কাজটা করতে পারবে। এতক্ষণ যে কথাগুলো আমরা বলছিলাম সেগুলো আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছিলাম, আমি কাজটা করতে পারবো না, ও কাজটা করতে পারবে, যে কথাগুলো বলছি। এবার এই কথাটাকেই যখন আমরা ঘুরিয়ে কোশ্চেন করব, কাউকে আমরা ঘুরিয়ে যখন প্রশ্ন করব, ঘুরিয়ে প্রশ্ন করতে গেলে আমার ফার্স্টে কি দরকার হয়, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব যদি আমার দরকার হয় তাহলে আমি তুই যখন আমরা কোনো কাউকে কোশ্চেন করতে যাচ্ছি তখন আমার ফার্স্টেই কি দরকার হয়, আমার হেল্পিং ভার্বটা সবার আগে দরকার। তাহলে হেল্পিং ভার্ব যদি আমি সবার আগে বসাই তাহলে হেল্পিং ভার্ব কি, আই উইল নট এতক্ষণ ব্যবহার করছিলাম, আই উইল বি এতক্ষণ ব্যবহার করছিলাম, যখন হেল্পিং ভার্বটা কি আমার উইল। সো এই উইলটাকে যদি আমি সামনে বসাই তাহলে উইল ইউ তুমি কি করতে পারবে, উইল ইউ বি এবল টু ডু। এখানেও ইনফিনিটিভ আছে বলে কিন্তু ইনফিনিটিভের জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি আমার কোন কথাটাকে আমি বলতে হচ্ছে, কোন কথাটাকে আমি ব্যবহার করছি, কাউকে কোশ্চেন করছি, এই জিনিসটা। তুমি কি করতে পারবে, তুমি কি বলতে পারবে। তাহলে এই যে তুমি কি পারবে, উইল ইউ বি এবল টু ডু, উইল ইউ বি এবল টু কাম, তুমি কি আসতে পারবে, তুমি কি করতে পারবে না। এবার নেগেটিভে কোশ্চেন, তাহলে নেগেটিভে তুমি কি করতে পারবে না, আমি তোমাকে এই কাজটা করতে বললাম, তুমি কি করতে পারবে না। তাহলে তুমি কি করতে পারবে না, ওন্ট ইউ বি এবল টু ডু, ওন্ট ইউ। এখানে উইল নটকেই আমরা কিন্তু ওন ব্যবহার করছি, উইল নটকেই আমরা ওন ব্যবহার করছি, ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না। রুবি কি আসতে পারবে না, রুবি উইল বি এবল টু কাম, রুবি আসতে পারবে, রুবি উইল বি এবল টু কাম, রুবি আসতে পারবে না, রুবি ওন্ট বি এবল টু কাম। তো এই ছিল আমাদের, যদি এই জিনিসগুলো একবার যদি জিনিসগুলো ক্লিয়ার করে নিতে পারো, দেখো বাকিগুলো তোমার কাছে একদম ইজি লাগবে। যে কোনো সেন্টেন্স তোমার ক্ষমতার মধ্যে থাকলেই তুমি সেখানকে এবলকে ব্যবহার করে ইজিলি অ্যাক্সেস করতে পারবে বা ইজিলি ব্যবহার করতে পারবে। আমি করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু ডু। সো এরকমভাবে স্পোকেন ইংলিশ যদি শেখো, আমি এই কাজটা সমাধান করতে পারবো, আই উইল বি সলভ দ্য প্রবলেম, আমি সমাধানটা করতে পারবো না, আই ওন্ট বি সলভ দ্য প্রবলেম, ওন্ট বি পারবো না, আই ওন্ট বি সলভ দ্য প্রবলেম, আই ওন্ট বি এবল টু সলভ দ্য প্রবলেম। তাহলে যে কোনো জিনিস যদি এইভাবে একবার যদি স্পোকেন ইংলিশগুলোকে ওইভাবে ভয় না পেয়ে যদি স্টেপ বাই স্টেপ আমরা যদি প্রপার ওয়েতে এগাতে পারি তো জিনিসগুলো অনেকটা ইজি লাগবে, অনেকটা ইজি। আর এইভাবেই যদি তোমরা আমার কাছে স্পোকেন ইংলিশের ক্লাস করতে চাও বা ব্যাচে আমার প্রাইভেট ব্যাচে জয়েন করতে চাও, আমার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে যদি আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা নক করলে তোমরা প্রাইভেটে ক্লাস আমার কাছে অ্যাটেন্ড করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য শিখতে থাকো, জানতে থাকো আর নতুনভাবে শেখার রাস্তা খুঁজে বার করো।